আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার এবং জিভে জল আসার মতো দারুণ একটা রেসিপি, যেটা আমার ভীষণ ভীষণ পছন্দ। আর সেটা হলো চালতার আচার। যারা এমনিতে আচার খেতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটি তাদের কাছে খুব ভালো লাগবে। তো ফার্স্টেই আমি চালতার আচার বানানোর জন্য কিছু চালতা কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আপনারা চালতাগুলো কিভাবে কেটে নিতে হবে এই চালতার আচারটা বানানোর জন্য। তারপরে খুব ভালোভাবে এই চালতাগুলোকে ধুয়ে নিতে হবে একবারে ক্লিন করে। চালতা একটু ভিজলা ভিজলা থাকে, এটা পুরো ক্লিন করে চালতাগুলো ধুয়ে নিতে হবে। এবার ধোয়া হয়ে গেলে কিছুটা পানি দিয়ে হলুদ আর লবণ দিয়ে চালতাগুলোকে সিদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে 15-20 মিনিটের মতো। তারপরে দেখতে পাচ্ছেন আমার সিদ্ধ করা হয়ে গেল। এবার একটা চালনিতে সেঁকে নিয়েছি আমি চালতাগুলো। এবার চালতাগুলোকে ছেঁচে নিতে হবে শিলপাটায়। কে কী ভাষায় কী বলেন জানি না, এটাকে আমাদের দেশে বলে শরীয়তপুর, আমাদের জেলায় বলে ছেঁচে নেওয়া। তো চালতা ছেঁচা হয়ে গেলে এরপরে এর ভিতরে কিছু রসুন ছেঁচে দিয়ে দিতে হবে। এটা আপনি কেটেও দিতে পারেন, তো আমরা ছেঁচে দিয়েছি। তারপরে কিছুটা সরিষা তেল, তার ভিতরে রসুন কুচিটা আর শুকনো মরিচ দিয়ে ভেজে ভালোভাবে তারপরে সেই চালতাটা দিয়ে দিতে হবে। এবার তার ভিতরে দিয়ে দিতে হবে চিনি, যে যেই পরিমাণে মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী, আর দিতে হবে 5 ফোড়ন গুঁড়ো করে, গুঁড়োগুলো দিয়ে দিতে হবে চালতার ভিতরে। এই আচারটা বানিয়ে খেলে আপনি বুঝবেন এটা স্বাদ কতটা বেশি। তো দেখতে পাচ্ছেন আমার চালতাটা বানানো কমপ্লিট।